চারদিকে শুনশান নীরবতা, ছায়া ঢাকা পাখি ডাকা ছবির মতো সুন্দর এই স্টেশন আর চারপাশের গ্রাম দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে এর আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দৃশ্য। এই স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাদকের এক ভয়ানক চক্র। দিনের আলো নিভে গেলেই পুরোপুরি বদলে যায় পরিবেশ। স্থানীয়রা বলছেন, মাদকসেবী, মাদকের কারবারি আর অপরাধীদের আখড়া হয়ে উঠেছে ফরিদপুর নগরকান্দার তালমা রেল স্টেশন। তারা রীতিমতো অসহায় হয়ে পড়েছেন এ চক্রের কাছে। সব ধরনের মাদক মিলছে হাতের কাছেই। আমাদের এই জায়গা বাবার গাঁজা এবং আরো বিশেষ কিছু অনেক কিছু এই জায়গা অবৈধভাবে নেওয়া আনা, খাওয়া দাওয়া, বেচা কেনা হয়। এই জায়গা বাবাটা বেশিরভাগ বিক্রি কেনা বেচা করা হয়, মানে যারা খায় তারা ওই জায়গা থেকে কেনে। এই মাদকের মূল ভুক্তভোগী হচ্ছে স্থানীয় যুবকরা। তাদের পরিণতি নিয়ে স্বজনদের কণ্ঠে কেবলই হাহাকার। আমার আপন ভাতিজা দেশ ছাড়া হওয়া লাগছে এই মাদকের আখড়ায় পইরা। আমি তাতে $1.25 লাখ টাকার মতো ডিমারেন্স দিছি। লাস্টে আমার ভাতিজারে এই ঢাকা পাঠাই দিছি। তারে আমি ওই জায়গা থেকে ফিরানোর জন্য অনেক ট্রিটমেন্টও চালাইছি। আস্তে আস্তে খারাপ হইতেছে। আমার বাচ্চা তো এদের সাথে সঙ্গ দিয়া 2 দিন পর আমার বাচ্চারও নষ্ট হয়ে যায়। আমরা চাই শান্তি, আমরা চাই যে এই সমস্ত জিনিসগুলো বিক্রি করতে না পারে, এই ছোট ছোট বাচ্চাগুলো যাতে ভালো থাকে। এলাকাবাসী বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় এই অপরাধ যজ্ঞ চালিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তারা এতটাই ক্ষমতাবান হয়ে উঠেছেন যে পুলিশ তাদের আটক করলেও খুব দ্রুতই তারা জামিন পেয়ে যাচ্ছেন। ফিরে এসে আরও প্রতাপের সঙ্গে শুরু করছেন অবৈধ কার্যক্রম। কিছুদিন আগেও ধরে নিয়ে গেছে, তার আগেও ধরে নিয়ে গেছে, এরকম বারবার ধরে নিয়ে যায়, কিন্তু ধরার পরও আসার পরও আরো বেশি করে বেচা কিনা হয়। কিন্তু এটা আসলে তো খারাপ দেখা যাইতেছে। আমরাও ঝুঁকির পূর্ণে আছি। অনেক আছে পড়ালেখা বাদ দিয়ে এখন নেশার জগতে চলে গেছে, বা বিশেষ করে অনেকে মারাও গেছে। পুলিশও যেন অসহায়। থানার ওসি বলছেন, অপরাধীকে আটক করার দায়িত্ব তাদের, সে কাজটি তারা করছেন। আগামীতে আরও গুরুত্বের সঙ্গে করতে চান নিজের দায়িত্ব পালন। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স, কোনো ছাড় নাই। মাদক পাইলে আমরা অবশ্যই থেকে আইনে আয়তায় নিয়ে আসবো। রেল স্টেশন এলাকায় রেলের পুলিশের আওতায়, তারপরেও আমরা আমাদের অভিযান অব্যাহত আছে। মাদক উদ্ধার করতে পারলে আমরা মামলায় আইনের আওতায় নিয়ে এসে মামলা দেওয়া হয়, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বাকি বিষয়টা কোর্টে আদালতের বিষয়। তরুণ প্রজন্মকে মাদকের থাবা থেকে রক্ষা করা না গেলে ছবির মতো সুন্দর তালমা হয়ে উঠবে এক মৃত্যুকূপের নাম। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে সচেতন সমাজ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।